ভিডিও এডিটিং করতে পারবো খুব সহজে, খুব সংক্ষিপ্ত সময়ে। আচ্ছা, সো এটার জন্য এই জায়গাটাকে হচ্ছে আমরা সবকিছু এনে রাখবো, আমাদের ছবি, আমাদের ভিডিও, আমরা যেগুলো দিয়ে কাস্টমাইজেশন করব সেগুলো এখানে থাকে। নিচের জায়গাটাকে বলা হয় টাইম লাইন বা ওয়ার্ক স্পেস, যে কোনো কিছু। আর এই যে এই লাঠিটাকে বলা হয় বার, ঠিক আছে? অনেকে অনেক কিছু বলে, হ্যাঁ, স্টিকি বলে, কেচি বলে, যেভাবে যেটা কমফোর্ট। আচ্ছা, এইটা দিয়ে সরিয়ে সরিয়ে আমরা এডিট করব। লাইনার অনেক নাম আছে, এটা টাইম লাইনও বলে। পুরোটা। আচ্ছা, সো এবার এখানে কিছু অপশন আছে। এটা হচ্ছে মিডিয়া, স্টক মিডিয়া, অডিও। এখানে সব অডিও থাকে। এটা হচ্ছে টাইটেলস, ভিডিওতে যে টাইটেল থাকে সেটা ডিজাইন এখান থেকে করা যায়। এটা হচ্ছে ট্রানজিশন, ট্রানজিশন আমরা ম্যানুয়ালি দেখব। এটা হচ্ছে ইফেক্ট, ভিডিওতে ইফেক্ট দেয়। এটা হচ্ছে স্টিকার, কিছু রেডি স্টিকার আমাদের দিয়ে দিয়েছে। টেমপ্লেট, এখানে কিছু সুন্দর টেমপ্লেট আছে। আর এখান থেকে দেখুন ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়। সেকেন্ড হচ্ছে এখান থেকে রেকর্ড, রেকর্ড একটা অপশন আছে। এখান থেকে যে রেকর্ড পিসি স্ক্রিন, এইটা দিয়ে আপনি এই যে ওবিএস এর কাজটা করতে পারবেন। অর্থাৎ এটা দিয়েও পিসিতে আমরা রেকর্ড করতে পারি। ওবিএস এ যেগুলো ক্লাস দিচ্ছি এটা দিয়েও করা যায়। তবে এটা সমস্যা কি, এটা হয়ে গেলে, রেকর্ড হয়ে গেলে একটু সময় নেয়। ওই যে ইনস্টলেশন আমাদের 100% যেতে সময় লাগে না, ওরকম একটা টাইম নেয়। এখান থেকে রেকর্ড ভয়েস ওভার, আমি কথা বলতেছি, আপনি ভিডিও হবে, আপনি ভয়েস দিবেন সাথে, সেটা এখান থেকে করা যায়। রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, এখানে আমরা যদি একটা ক্যামেরা সেট করে দিই তাহলে আমি কথা বলতেছি, এখানে আমার ছবিটাও চলে আসবে ক্যামেরার মাধ্যমে। আমরা এটা দেখবো। আমরা আগে কিছু ছবি নিয়ে আসি। এখান থেকে ক্লিক করলে আমরা ছবি আনতে পারবো। আমাদের প্রয়োজনীয় ছবি, পিকচার যেগুলো লাগবে আমরা এখান থেকে নিয়ে আসি। এগুলো হচ্ছে কিছু পোর্টফোলিও ছিল, এটা দরকার নেই। আমরা দেখি ক্লায়েন্টের কিছু পেজ। আচ্ছা, এখান থেকে আমরা 3টা পিকচার আনি ব্যাগের। এখান থেকে একটু লাইট ডার্ক পিকচার আনি। তো এখান থেকে আমরা ছবিগুলো নিয়ে আসলাম। তো এইভাবে করে আমরা এখন ছবিগুলো দেখুন, প্লাস বাটন আছে, প্লাসে ক্লিক করলে অ্যাড টু প্রজেক্টটা চলে আসবে। অ্যাড টু প্রজেক্ট করলে এখানে ছবিটা চলে আসলো। আর এখানে প্রিভিউ দেখাচ্ছে, এটা হচ্ছে প্রিভিউ দেখানো। আবার আমরা এটাকে টেনে মাউসের লেফট বাটন ক্লিক করেও এখানে নিয়ে আসতে পারি। শেষ। তো এই 2টা ছবি কিন্তু এক হয়ে গেল। তাহলে এবার 2টা ছবি দিয়ে ভিডিও হবে একটা, যেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার ছবিটাকে উপরে ক্লিক করলে চারপাশে একটা সিলেকশন উঠে, সিলেক্টর উঠে। আমরা এটাকে এভাবে সিলেক্ট করে মুভ করতে পারি, ছবিটাকে ধরে বড় করে দিতে পারি, ব্যানার করতে পারি, যেমন ইচ্ছে তেমন করতে পারি। ওকে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে আমরা আবার 2টা ছবি দিতে পারি। এটা দিয়ে অনেক ওয়ে আছে। ধরেন এই ছবিটাও আমি টেনে আনলাম, এটা উপরে রাখছি কিন্তু, হ্যাঁ, এগুলো কিন্তু উপরে রাখছি। হ্যাঁ, এটা থেকে আমরা এটা একটু সরাই দিই। এটা অনেকভাবে করা যায়, বাট এটাও একটা ওয়ে। এই যে 2টা ব্যাগ আমরা পাশাপাশি রেখে দিই। হতেই পারে আমাদের প্রয়োজন অনুযায়ী, আমরা আগে শিখবো। আচ্ছা, এবার যদি আমরা ভিডিওটা ওপেন করি এখান থেকে দেখুন এটা কিন্তু ভিডিও, এই যে চেঞ্জ হচ্ছে 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 হচ্ছে, এই যে 2টা ছবি চলে আসে, সুন্দর একটা ছোট্ট ভিডিও হয়ে গেল। এবার আমাদের আরো কাজ আছে, টাইটেলস। এবার আমরা একটা টাইটেল নিয়ে আসি। টাইটেল এখানে অনেক ডিজাইনের আছে, ঠিক আছে, রেডি ডিজাইন। এগুলাকে আমরা শুধু এডিট করব ক্যানভার মতো। এইজন্য আজকের ক্লাসের সাথে আমরা এটা রাখছি। হ্যাঁ, 14 আরো দিবে, আমি আপডেট করি নাই ইচ্ছা করে। আর্ট, আমি এই টাইটেলটা নিলাম, ঠিক আছে। এই যে টেক্সট, তাহলে আমি যদি এটাকে ধরে এখানে আনতে হবে, আপনি যেটাই কাজ করবেন এই বারটাকে ধরে সেখানে নেবেন। দেখেন আমি যখন এখানে আনতেছি, এই যে টেক্সট, টেক্সট এখানে আমি এডিট করব, চাইনা CHI, চাইনা ব্যাক। তাহলে দেখেন লেখাটা কত সুন্দর হয়ে গেল। এটা এইভাবে করে আমি ধরে নাড়াতে পারবো, একদম সিম্পল। এখানে আমি ফিক্স করে দিলাম। আরেকটা ব্যাপার, এটা দেখতে আপনার ছোট লাগতেছে, অ্যাকচুয়ালি এটা ছোট না, এটা ঠিক হয়ে যাবে।
পরে দেখা যাবে। আস্তে মাউসের উপর থেকে হাত উঠান সবাই। আচ্ছা, তাহলে এটা গেল চায়না ব্যাগ। তো এরকম আরো বিভিন্ন ডিজাইনের আছে। এবার যদি একটা স্টিকার নিয়ে আসি, স্টিকারে কি আছে দেখেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব নাও। এই যে যেমন একটা স্টিকার, সাবস্ক্রাইব নাও, এই যে সাবস্ক্রাইব। এটা যদি আমি একটু ওপেন করে দেখাই যে কি চেঞ্জ আসে, এটা কিন্তু বানানে একটু মিস্টেক আছে, আরআইবি আছে। এই যে দেখছেন স্টিকারটা অটো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটা আমরা ওইখানে নিয়ে যাই, শুরুতে নিয়ে যাই। এবার আমরা স্টিকারটাকে একটু, স্টিকারের বানান কিন্তু চেঞ্জ করা যাবে না। আপনার প্রয়োজন হলে আপনি স্টিকার ইউজ করবেন, না হলে করবেন না, কিন্তু বানান কাস্টমাইজ করা যাবে। স্টিকারকে এখন একটু ছোট করে দিব, সিলেক্ট করে এভাবে করে একটু ছোট করে আমরা এইখানে থাকে আমরা এখানে দিয়ে দিই, সাবস্ক্রাইব নাও। যদি আমরা এখন ছাড়ি, এই যে আচ্ছা, এখন চায়না ব্যাগের মধ্যে চলে আসছে। এই যে কর্নারে এইভাবে করে ধরে আমরা বাড়াইতে পারি। যদি স্টিকার আমরা বেশি সময় ধরে রাখতে চাই, বাড়াই দিব। স্টিকার যদি কম, তাহলে যে উপরে সময় আছে, এগুলো হচ্ছে সময়, 3 সেকেন্ড, 30 সেকেন্ড, 25 সেকেন্ড। আমি যদি এটা 5 সেকেন্ড রাখতে চাই, তাহলে কমাই দেবো, এই যে 5 পর্যন্ত রাখবো, শেষ। তাহলে স্টিকার এইভাবে করে কর্নারে ধরে আমরা যে কোনো সময় বাড়াতে কমাতে পারি ছবির জন্য। তবে ভিডিওর জন্য এইভাবে সময় বাড়ানো যাবে না। কোনো ভিডিও যদি 3 মিনিট থাকে, ওইটা 3 মিনিটই ইউজ করতে হবে। বাড়ানো রয়ে আছে, তবে সেটা খুব ইফেক্টিভ না। তো এবার যদি আমি ভিডিওটা ওপেন করি, দেখুন স্টিকার ছিল, আছে, চলে যাবে। স্টিকার চলে গেছে, এখন চায়না ব্যাগ চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু যে একটার পর একটা টাইম লাইন, এটার উপরে এটা, এটার উপরে এটা, এটা কোনো বিষয় না। ঠিক আছে, এটা আসতেই পারে, ভিডিওর ক্ষেত্রে আসবে। এখানে অনেক ধরনের রেডি স্টিকার আছে, এগুলো একটা ইফেক্ট আছে, এটা একটা ইফেক্ট, এটা একটা সুন্দর স্টিকারের মতো। এটা আমরা শুরুতে দেই অনেকে। ঠিক আছে, সব কিছু এখানে পেয়ে যাবেন। জাস্ট এই যে দেখেন, আমি যদি এটা একটু বাড়াই দিই, তাহলে দেখেন একটা কিরকম কি আসে। চায়না ব্যাগ। আচ্ছা, এবার দেখেন আমি কিন্তু প্রিমিয়াম নিয়েছি, কিন্তু তারপরও এখানে কিছু ডায়মন্ড আছে, দেখা যায়। এই ডায়মন্ডগুলো আমি ইউজ করতে পারবো না। এটার জন্য প্রতি মাসে আমাকে প্রায় $10 বেশি গুনতে হবে। এটা নিয়ম এটার। ঠিক আছে, প্রিমিয়াম নিলে আপনার ওয়াটারমার্ক আসবে না, আরো কিছু স্টিকার বেশি পাবেন, টেমপ্লেট বেশি পাবেন। কিন্তু এই ডায়মন্ডগুলো ইউজ করতে গেলে প্রতি মাসে আপনাকে একটা কস্ট দিতে হবে। তবে ডায়মন্ডগুলো খুব দরকার নেই। ডায়মন্ড ছাড়াও ফ্রিতে, যে আমার এখানে যে প্রিমিয়াম নিয়ে, ওটাতে অনেক কিছু আছে। এই যে লিভ এ কমেন্ট, এগুলো হচ্ছে একটা নাম, এগুলো আমরা এখানে ছোট করে এখানে দিয়ে দিতে পারি, শেষ। আচ্ছা, এবার দেখেন ভিডিওটা কত সেকেন্ডের হবে। তাহলে এইখান থেকে ভিডিও শেষ হচ্ছে এখানে। ঠিক আছে, স্টিকার পর্যন্ত দেখেন আমাদের ছবি কিন্তু এখানে শেষ, বাট এর উপরে স্টিকার আছে, এই জন্য এই টাইমটাও কাউন্ট হবে। তো এইভাবে করে আমরা এখন এটারে চাপাই দিব, লিভ এ কমেন্ট এখানে দিয়ে দিই। আচ্ছা, এটা গেল টাইটেলের ব্যাপার। টাইটেলে অনেক টাইটেল আছে, এগুলো এক একটা টাইটেল আমরা আস্তে আস্তে দেখব, সমস্যা নেই। ইফেক্টস, এগুলো মজার, এই জন্য। আচ্ছা, ট্রানজিশনটা আগে দেখি। ট্রানজিশন হচ্ছে একটা পার্ট থেকে আরেকটা পার্টে যাওয়ার সময় ট্রানজিশন ইউজ করতে হয়। তো আমরা এই যে আমাদের মেইন পিকচারে ট্রানজিশন ইউজ করব, এখানে এনে বসাই দেব। এই যে দুইটা পিকচার চেঞ্জ হওয়ার সময় একটা সুন্দর ট্রানজিশন আসবে। আমরা যদি একটু ভিডিওটা ওপেন করি, এই যে ট্রানজিশন। আচ্ছা, ট্রানজিশন হ্যাঁ হ্যাঁ, ভিডিও করতে গেলে হ্যাং করবে। এটা দেখি, এটা হচ্ছে ট্রানজিশন, একটা ছবি যায় আর একটা ছবি আসে। আচ্ছা, এটা হচ্ছে ওভারঅল একটা ব্যাপার। ট্রানজিশন এখানে প্রচুর আছে। এই যে বই পড়ার একটা ট্রানজিশন আছে, এই যে স্মৃতির পাতায় কিছু থাকে না, তখন আপনি এইগুলো ইউজ করবেন। ঠিক আছে, দেখেন এই যে একটা ট্রানজিশন, এই যে 2 নাম্বার ট্রানজিশন, এই যে উল্টা গেল, এটা সব জায়গায় ইউজ হবে। এখানে আরো আছে ট্রানজিশন, এগুলাকে বলে টাইটেলস। হচ্ছে এগুলো সাবটাইটেল আছে কিছু, এগুলো জাস্ট একটু ঘুরে বেড়ালেই বুঝবেন। আমি জাস্ট কিছু মেইন ফোকাস, মেইন পয়েন্টগুলো বোঝাই দিচ্ছি। এই হচ্ছে ওভারঅল। এরপরে আপনি ফাইলটা সেভ করতে পারেন। ফাইল থেকে সেভ প্রজেক্ট অ্যাজ,
ওই যে এমএস ওয়ার্ডের মতোই আগে আমরা ফাইলটা সেভ করব। এখানে প্রজেক্টগুলো এরকম হবে, এরকম একটা আইকন আসবে ফিল্মোরার। এখান থেকে আপনি প্রজেক্টের নাম দিবেন, এটা ধরেন ফার্স্ট প্রজেক্ট, এটা WFP, এই প্রজেক্টের হচ্ছে এক্সটেনশন যেটা, দেন সেভ। তাহলে আমাদের ফাইলটা সেভ হলো, কিন্তু আমরা কিন্তু ভিডিওটা পাইনি। পেয়েছি? কি নাম বললেন? যে কোনো নাম, ফার্স্ট প্রজেক্ট যে কোনো নাম। আচ্ছা, ভিডিওটা পাইনি। ভিডিও পেতে গেলে এখান থেকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট। ও আচ্ছা, লগইন চাচ্ছে, আমার লগইন করা আছে। লগইন আমার করা আছে, এটা তো লগইন চলে গেছে, আবার করতে হবে। আচ্ছা ঠিক আছে, এক্সপোর্ট করলে আমি দেখাই দেবো, সমস্যা নেই। আমি লগইনটা খুঁজে নিচ্ছি, দেখা যায়। সো এইটা হচ্ছে ওভারঅল একটা জাস্ট সিম্পল একটা বিষয়। এরপরে অডিও আছে, এখানে রেডিমেড কিছু অডিও আছে, আপনি চাইলে গুগল থেকে কোনো অডিও ডাউনলোড করতে পারেন। এখান থেকে যদি আমি এইটাকে অ্যাড করি, দেখুন প্রথমে কিন্তু ডাউনলোড করে নিতে হবে, যে ডাউনলোড আইকন, এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। এগুলো কপিরাইট নাই, ডাউনলোডে ক্লিক করার পরে অটোমেটিক ডাউনলোড হবে। তারপর সাইলেন্ট ডাউনলোড হইলে এখানে প্লাস বাটন উঠবে, তখন আপনি এটাকে অ্যাড করতে পারবেন। আর অডিও সবসময় নিচের ঘরে আসে, ঠিক আছে? এটা এবার দেখেন, আমি এটাকে কেটে ফেলবো। আমার অডিওটা তো অনেক বড়, তাই না? এখন আমি দেখেন এইটুকু কেটে ফেলবো, এখানে ক্রস, এই যে এটা আলাদা হয়ে গেল। এবার এটা ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে আলাদা করে দিলাম। আচ্ছা, এই যে অডিওটাকে আমি এখানে নিয়ে গেলাম। এবার এটাকে ধরে আমি সাউন্ড কমাতে পারি, বাড়াতে পারি, 12 ডেসিবেল পর্যন্ত করা যায়। আমি আমার প্রয়োজন মতো সাউন্ড কম বেশি করতে পারবো। আচ্ছা, এবার দেখেন সামনে এইটুকু অডিও নাই, তাহলে আমার ইচ্ছা করছে যে আমি এইটুকু কেটে ফেলবো। এখানে কাটাকুটি করা খুব সহজ, এখানে আনবো, এখানে ধরবো, কাটবো, এটা সিলেক্ট করব, দেন ডিলিট করব। এবার এটাকে অ্যাড করব। এবার যদি এখানে লিভে কমেন্ট একটু করে দিয়ে আচ্ছা, এখন অন্ধকার কেন বলেন তো? আচ্ছা, তাহলে আমরা এইখান থেকেও কেটে দিই। না, এগুলো কপিরাইট নেই। আচ্ছা, আর ডায়মন্ডগুলো যদি ইউজ করেন, তারপরে যখন ভিডিও এক্সপোর্ট করবেন, তখন এই ডায়মন্ডগুলো আসবে না, ইউজ করতে পারবেন এমনি। সো টাইটেলসে আমি একটা জাস্ট বেসিক দেখাইছি, টাইটেল আরেকটা আছে, এটা হচ্ছে শুরুতে দেয়। প্রিমিয়ামগুলো যেগুলো ডায়মন্ড দেয়া, ওইগুলো হচ্ছে সব ইফেক্ট সবকিছু লাগায় আমি যদি স্ক্রিন রেকর্ড করে ইউজ করি, সাউন্ড ক্লিয়ার হবে। আসবে। আচ্ছা, আরেকটা টাইটেল আছে, 3D টাইটেল, এগুলো শুরুতে দেয়া থাকে, একটু খেয়াল করেন, এটা খুব মজার। এই যে টাইটেলটা, তো আমরা এখানে কি দিতে পারি? ওয়েলকাম। না লাস্ট থ্যাংক ইউ। এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, যে টাইটেল, এই যে টাইটেল দিছি না, এখান থেকে টাইটেলে ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করলে এখান থেকে দেখুন ফন্টের ডিজাইন আছে, এই যে এখানে অনেকগুলো আছে, হলুদ, সবুজ, নীল, হ্যাঁ, এই যে একটু শ্যাডো ট্যাডো আছে, এখান থেকে এটা বড় করা যায়। এখান থেকে যে ফন্ট ফ্যামিলি আছে, আমরা আমাদের পছন্দ মতো ওয়েলকাম দিতে পারি। এখানে যথেষ্ট আছে, আপনার পছন্দ লাগবে না, হ্যাঁ, যথেষ্ট অপশন আছে। হ্যাঁ, ওয়েট, এখানে অনেক কালার আছে, আপনি এখান থেকে দেওয়া যাবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড রিমুভ এখান থেকে করা যায়, বাট ভালো আসবে না। তো আমরা এখন, আচ্ছা, এখানে আমি কাস্টমাইজ করতে পারবো, অ্যানিমেশন দেওয়া যায় ফন্টে। দেখেন, আমি যদি এই অ্যানিমেশনটা দিই, ওই যে অ্যানিমেশন, আমি যদি এটা ইউজ করি, ওয়েলকাম, এই যে অ্যানিমেশন হচ্ছে এটা। এরপরে ভিডিও এডিট যদি করতে চান করবেন। সো ওভারঅল হচ্ছে এইটুকু। তো মেইন হচ্ছে এইটুকু। তাছাড়াও এখানে যে কাঁচি আছে, এই কাঁচি আর এই কাঁচি একই কাজ করবে, স্প্লিট করা বলে এটাকে। আচ্ছা, আর হচ্ছে অডিওর কিছু ব্যাপার আছে, এটা আমি দেখাবো, বাট আপনারা আগে প্রাইমারিটুকু প্র্যাকটিস করেন, এখানে খুঁজে বেড়াতে হবে। হ্যাঁ, আর একটা আছে, একটু ফাইনালি দেখাই দিই, একটু ওয়েট করেন। টেমপ্লেটস একটা অপশন আছে, টেমপ্লেটসটা ওই যে
আজকে লাইভে থাকবে মাশরাফি এবং সাকিব আল হাসান দুইজন একসাথে, হয় না? তো এটার জন্য স্প্লিট স্ক্রিন, টেমপ্লেটে এসে স্প্লিট স্ক্রিন। হ্যাঁ, এখান থেকে দেখেন আমি যদি এইটা নিই, এই যে দুইটা অপশন চলে আসবে, ঠিক আছে? দুইটা ফেস থাকবে। আমি এইখান থেকে, ঠিক আছে, দুইটা ফেস থেকে মিডিয়ায় চলে যায়। মিডিয়া থেকে আমি এখানে একটা ব্যাগ দিই, এখানে একটা ব্যাগ দিই, দুইটা ব্যাগ পাশাপাশি একটু ডিজাইনের সাথে। এবার যদি একটু ভিডিওটা ওপেন করি, এই যে এটাকে বলে স্প্লিট স্ক্রিন। তো স্প্লিট স্ক্রিন আরো অনেক রকমের আছে। টেমপ্লেট থেকে এখানে দেখুন চারটা ফেস নিয়ে করতে পারি, চারটা। তাহলে চারজন থাকবে, চারজন মানুষ, মাশরাফি, সাকিব, আর কে কে থাকবে জানি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ছবি কম বেশি করা যায়। ছবির উপর ক্লিক করলে এই যে এখানে মাইনাস প্লাস এগুলো করা যায় ফিক্স করার জন্য। সাইলেন্ট আর একটু খুব সুন্দর একটা, শিখতে খুব কম সময় লাগবে বাট খুব ইফেক্টিভ। আচ্ছা, সো এবার যদি আমি ভিডিওটা ওপেন করি, আর এগুলাতেও পেডিং আছে, এগুলো দিতে পারবেন। অ্যানিমেশন সব জায়গায় ইউজ করা যায়। স্টিকার আছে, ইফেক্টস আছে, ভিডিও ইফেক্টস। কিন্তু ইফেক্টস এখানে খুব ভালো না, আমার এখানকার ইফেক্ট বেশি পছন্দ হয় না, আমি খুব একটা ইউজ করি না। আর ফর্মাল ভিডিওতে ইফেক্ট ইউজ করা যায় না, ঠিক আছে? তো আপনি দেখবেন যদি পছন্দ হয় তাহলে এইগুলো একটা বসায় দিবেন উপরে। এখানে দেখি কিরকম ইফেক্ট। এই যে উপর থেকে সূর্যের আলো। আচ্ছা, এটা বুঝতে পারেন না মনে হয়, এইটার উপরে দিই। সাউন্ড তো ম্যাম করার সময় হ্যাঁ, সাউন্ড তো ক্রপ করছি। এই যে সাউন্ড ছোট না, এটা ধরে আমি বাড়াই দিতে পারি। এই যে ছোট বড় করে দিচ্ছি। এবার যদি আমি কেটে দিই পিছন থেকে, এখানে এনে এটুকু কেটে দিই। এই যে এটুকু এবার ডিলিট। ওয়েট, হ্যাঁ, এটাই সাউন্ড। এটা কমানো যায়, সাউন্ড এই যে কমাই দেওয়া যায়। আমার প্রয়োজন মতো সাউন্ড কম রাখতে পারি। আচ্ছা, তো আমরা অডিও দেখলাম, টাইটেল দেখলাম, ট্রানজিশন দেখলাম, ইফেক্ট দেখলাম, স্টিকার দেখলাম। এখন আপনাকে প্রচুর বুঝতে হবে। এখানে আপনার প্রয়োজনীয় স্টিকার, সুন্দর সুন্দর স্টিকার আছে, যেমন কিছু নির্দেশ করে। অর্থাৎ ভিডিও বানাতে বসলে আপনার থিঙ্কিং করতে হবে যে আপনি কি বোঝাইতে চাচ্ছেন। এই যে যেমন অঙ্ক বোঝাবেন, কোনো কিছু ইন্ডিকেট করবেন, তখন এই ধরনের অ্যারো করে ইউজ করতে হয়। ওকে, আর থ্যাংক ইউ টেমপ্লেট আছে, সোশ্যাল মিডিয়া এখানে আরো আছে, ইমোজি আছে, লাইক আছে, প্রচুর আছে, প্রচুর প্রচুর প্রচুর। এই যে আচ্ছা, এখান থেকে অল আছে, তাই না? আমরা এখান থেকে ফ্রিতে চলে যাব। ফ্রি, ফ্রি কেন বলেন তো? আমিও কিন্তু ফ্রি নিয়ে কাজ করি। পেইডে যাওয়া যাবে না, পেইডে গেলে ডায়মন্ড যেতে হবে, ঠিক আছে? সো এখান থেকে ফ্রি সিলেক্ট করে দিলে সব ফ্রি চলে আসবে। এই যে একটা আছে দেখেন, ডাউনলোড। আচ্ছা, প্রথম হচ্ছে ডাউনলোড করতে হবে। ডাউনলোড ক্লিক করলেই হয়ে যায়, নেট থাকবে, আপনি একটা ডাউনলোডে ক্লিক করবেন। এই যে এটা থাকলে ডাউনলোড করে নিতে হবে। এবার দেখুন ডাউনলোড হয়ে গেলে এখানে প্লাস বাটন থাকবে। এটা যদি আমি ওপেন করি, হ্যাপি বার্থডে বলতেছে। তো এখানে অনেক রেডিমেড স্টিকার আছে। ক্যানভার থেকে এটা যথেষ্ট বেটার। আর এটা পারলে কেউ ক্যানভা থেকে এটাই ভালো, যথেষ্ট ভালো। ক্যানভা তো গ্রাফিক্স রিলেটেড, ধরবে তো সেম না। না, ক্যানভা থেকে ভিডিও করা যায়, ঠিক আছে? হ্যাঁ ভিডিও মিউজিক অ্যাড করা যাবে না, ভিডিও চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যানভা থেকে ম্যাম স্লাইড বানায় তারপর পাওয়ার আচ্ছা, আরেকটা বিষয়, ওয়েট কি ভিডিও এডিটিং করে। ভিডিও এডিটিং মানে? না, ভিডিও দিয়ে এই গ্রাফিক্স আছে, ঠিক আছে? এর উপরে একটা সাউন্ড দিবেন, অন্য একটা ভিডিও থাকবে। ওই ভিডিওটা থাকবে না, বুঝি নাই। অডিও ভয়েস অ্যাড করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভিডিও একটা ভিডিওর ভয়েস আর এটা লাগা। হ্যাঁ, এই যে কর্নারে ক্লিক করবেন, এই যে ওকে। আচ্ছা, এটা একটু প্র্যাকটিস শুরু করেন। আমি এটা অফ করে দিচ্ছি ভিডিও রেকর্ডিংটা।